শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে রান্না করব মাছের ডিম দিয়ে পাট শাক। তার জন্য আমি ডিমগুলো পরিষ্কার করে আগে ধুয়ে নেব আর পাট শাকগুলোও বেছে নেব। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। পাট শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সিম কেটে নিচ্ছি সিম চচ্চড়ির জন্য। পাট শাকে আমি রসুন ফোড়ন দেব, তাই আমি কিছুটা রসুন কুচিয়ে নিচ্ছি আর আমি কটা লঙ্কা চিড়ে নিচ্ছি শাকের জন্য। সিম চচ্চড়ির জন্য আমি মশলা বেটে নেব। নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা আর সর্ষে, কালো সর্ষে। সর্ষে আর লঙ্কাটাকে আমি এখন বেটে নিচ্ছি। মশলাটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন মশলাটাকে আমি শিল থেকে উঠিয়ে নেব। মশলাটা শিল থেকে উঠিয়ে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হতে রেখে আমি মাছের ডিমে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম আমি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে আমি মাছের ডিমটাকে ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব। মাছের ডিমটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছের ডিমগুলো। মাছের ডিমগুলো আমি তেলে ছেড়ে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছের ডিমগুলো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে উল্টে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। মাছের ডিমগুলোকে আমি সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছের ডিম ভাজা তেলের মধ্যেই আমি আরও খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি কটা কালো জিরে ফোড়নে। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সিম কটা। সিম কটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সিম কটাকে ভেজে নিচ্ছি। সিম কটা আমি ভাজতে ভাজতেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে সিমটাকে একটু লবণ হলুদের সাথে আমি ভালো করে ভেজে নেব। সিমটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে নেড়ে চেড়ে আমি সিমের সাথে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। জল দিয়ে একটু নেড়ে চেড়ে জাল করে আমি সিমটাকে ভালো করে সেদ্ধ করে নেব। সিম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো স্বাদের জন্য আমি অল্প একটু চিনি। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে সিমের সাথে আমি চিনিটাকে মিশিয়ে দেবো। সিম চচ্চড়িটা আমার রান্না হয়ে গেছে, এবার আমি সিম চচ্চড়িটাকে নামিয়ে নিচ্ছি। সিম চচ্চড়ি খাওয়ার জন্য এখন তৈরি। সিম চচ্চড়ি নামিয়ে আমি কড়াই পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। জলটাকে আমি ভালো করে এবার ফুটিয়ে নেব। এই রান্নাটা খুবই সহজ, তাড়াতাড়ি হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। জলটা আমার ভালো করে ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি বেছে ধুয়ে রাখা পাট শাক কটা। পাট শাক কটা দিয়ে নেড়ে চেড়ে আমি একটু সময় নিয়ে জাল করে পাট শাকটা সেদ্ধ করে নেব। পাট শাক সেদ্ধ হয়ে গেছে, এবার আমি পাট শাকটাকে নামিয়ে নিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। পাট শাক নামিয়ে আমি কড়াই পরিষ্কার করে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন কটা। রসুন কটা দিয়ে নেড়ে চেড়ে আমি রসুন কটাকে একটু ভালো করে ভেজে নেব। রসুনটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি শাকটা দিয়ে দেব রসুনের মধ্যে। দিয়ে একটু নেড়ে চেড়ে জাল করে নেব ভালো করে শাকে। শাকটা আমি ভালো করে জাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমের বড়া কটা। বড়া কটা দিয়ে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে শাকটার সাথে মাছের ডিমের বড়াটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। শাকটা আমার রান্না হয়ে গেছে, এবার আমি শাকটাকে নামিয়ে নেব। মাছের ডিমের বড়া দিয়ে পাট শাকের ঝোল খাওয়ার জন্য এখন তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে মাছের ডিমের বড়া দিয়ে পাট শাকের ঝোল আর সিম চচ্চড়ি দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।